এখন একটু রুম থেকে বেরোলাম বাইরে হাঁটতে। এখানে ঠান্ডা হাওয়াটা বিরাট দিচ্ছে। শুনেছি দুবাইতে তো গরম থাকে, কিন্তু না, ঠান্ডা পড়ে বললাম আপনি জ্যাকেট পরে আছি রীতিমতো, এত হাওয়া দিচ্ছে যে আমার খুবই ঠান্ডা লাগছে। আর এখানে গাছপালার মধ্যে আপনি দেখতে পারবেন শুধু খেজুর গাছ বেশিরভাগ, ঠিক আছে, কয়টা নিম গাছ থাকে আর কয়টা রেয়ার গাছ। যদি লাগায় তবে এখানে কিছু গাছ থাকে। সামনে একটা দেবদারু গাছ দেখতে পাচ্ছি, কারণ আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখছেন এখানে খেজুর গাছ আছে, ঠিক আছে, বেশিরভাগ চারিদিকেই এই যে নিম গাছ, এই সাইডে রাস্তার ওখানে, এই রাস্তার এখানে সব নিম গাছ, ঠিক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন এই যে কিছু জায়গায় দেবদারু গাছ, আর বেশিরভাগ থাকে এখানে খেজুর গাছ। রাস্তার পুরো সাইডে সব জায়গায় খেজুর গাছ দেখতে পারবেন এখানে, এছাড়া আদার কিছু না। আর এখানে একটা জিনিস সেবি লেগেছে, গাড়ির স্পিড হচ্ছে ম্যাক্সিমাম মানে 100 থাকবেই, তারপরে আগে পরে যেটা হয় সারাক্ষণ গাড়ি চলে। দেখুন রাস্তাঘাটটা একবার দেখুন, আর পরিষ্কার পরিচ্ছন্ন হেভি, বলে লাভ নেই। রাস্তায় সারাক্ষণ খুব গাড়ি চলে হেভি স্পিডে। এখানে 5:30 বাজে, এখনও আপাতত সন্ধ্যে ভাব কিছু হয়নি। আসছি ম্যাক্সিমাম 6:30 পৌনে 7টার দিকে এখানে সন্ধ্যে হয়, শীতের সময়ও। খুব হাওয়া দিচ্ছে রীতিমতো, সেই হাওয়া দিচ্ছে, সেই এখানে ঠান্ডা ফিল ভালোই হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। তো সামনের দিকে যাচ্ছি, এখানে তো বুককার পুরো শোরুম বাবা। সামনে পোর্ট সাইড যেটা বলছিলাম, এই যে সাইড জোন এগুলো, এখানে এদিকে সব এই যে সব রাস্তাঘাট। একটু হাঁটছি, দু চোখ যেদিকে যাই সেদিকে যাচ্ছি, কিছু বলার নেই আমাদেরকেও, নিজের মতো নিজেরা ঘুরে বেড়ায়। পুরোটা হচ্ছে কার ওয়াশ জোন, পুরোটাই বেশিরভাগ জায়গাটায় দেখতে পারেন। এখানে শুধু গাড়ি ধোয়া হচ্ছে জায়গাটা। সামনে ওই যে রাস্তাঘাট দোকানপাট সব, মনে করে কেউ হেঁটে ঘুরবে, হেঁটে ঘুরতে পারে, রাস্তাটা অনেক কতদূর যেতে পারে সে যাক, সমস্যা নেই। এখানে হেঁটে ঘুরতে গেলে দিন শেষ হয়ে যাবে। এবার সে কিছু স্পট থাকে যেখানে নির্দিষ্টভাবে ঘুরতে গেলে বেশি সুবিধা হয়, নাহলে ও সারাদিন হেঁটে ঘুরলেও শেষ করতে পারবে না, এখানে ঘোরার জায়গা শেষ নেই। এখন রুমের দিকে যায়, কাজগুলো মেটাই, পরে আবার কথা হয়, বাই।